বলো আল্লাহ, ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি ও মালিক, আর জীবনে কোনো প্রকারের গুনাহ করব না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। সবাই বলি আমিন। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। সবাই বলি আমিন। আয় আল্লাহ, জীবনে আর কোনো পাপাচারে লিপ্ত হব না, তোমার নাফরমানি করব না, তোমার হুকুম ছাড়ব না, তোমার রাসূলের সুন্নাহ ছাড়ব না। এরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ চায় না একটা বান্দা জাহান্নামে হোক। কিতাবের ভিতরে আসছে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীদের দল, আমার আল্লাহ যতজন মানুষ বানাইছে ততটা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আল্লাহ তাআলা যতজন মানুষ বানাইছে ততটা কি জান্নাত বানাইছে? কথা যদি সত্য হয় তাহলে আবু জাহেলের জন্য কি একটা জান্নাত বানাইছে? আবু লাহাবের জন্য কি একটা জান্নাত বানাইছে? ফেরাউন নমরুদের জন্য কি একটা জান্নাত বানাইছে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, তাদের জন্য একটা জান্নাত বানাইছে, কিন্তু তারা আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আমার আল্লাহ ওই জান্নাতগুলা তাদেরকে দিবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে এই জান্নাতগুলা কাদেরকে দান করবে? হ্যাঁ আমার, আজকে যদি আমরা একটু এই দুনিয়ার দিকে নজর করি, বিশেষ করে আমাদের বাংলাদেশের দিকে নজর করি, তাহলে আমরা দেখতে পাই শুধু অশান্তি বিরাজ করছে। কথা বলেন ঠিক কিনা? একের পর এক শুধু গজব নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন ভূমিকম্পের মতো গজব এই বাংলার জমিনে একটু নাড়াচাড়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এবং এই ভূমিকম্পের পর থেকে একের পর এক বিভিন্ন ধরনের মিডিয়ায় বিভিন্ন প্রচারণা আসতেছে যে বড় ধরনের হুমকির মুখে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তো এই যে এত গজব, এত আযাব, এগুলো কি আল্লাহ তাআলা এমনিই দেয়? কথা বলেন। এগুলো সব আমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান যে যতভাবেই গবেষণা করুক না কেন, মূলত এগুলো সব আমাদের হাতের কামাই। কারণ ভালো হয় আল্লাহর পক্ষ থেকে, মন্দ হয় কার পক্ষ থেকে? তো মন্দটা কখনোই হয়, আল্লাহ তাআলার আযাব গজব তখনই হয় যখন মানুষ অধিকাংশ ক্ষেত্রে পাপাচার লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অতএব পাপের হার অনেক বেশি বেড়ে গেছে, তাই না? এই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা নাড়াচাড়া দিয়া, জাকুনি দিয়া আমাদেরকে সতর্ক করে, বান্দা সতর্ক হয়ে যাও, এখনো সময় আছে, ফিরে আসো। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করো, গুনাহ ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলার কাছে মাথাটা অবনত করে দাও, তাহলে আমি আল্লাহ সমস্ত মুসিবত দূর করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, পৃথিবীতে দেখবেন মানুষ যখন কোনো অন্যায় করে, পাপাচার করে, কোনো খুন খারাপি করে, তাহলে সে হয়তোবা পুলিশ তাকে গ্রেফতার করলে, কিছু টাকা পয়সা দিলে, বর্তমানে তো বিভিন্ন সিস্টেম রয়েছে, ওয়ে রয়েছে, তাকে খালাস দিয়ে দেয়, জামিনে মুক্তি দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমন হচ্ছে না আমাদের সমাজে? মুক্তি পাওয়া যায়। আবার হয়তোবা অন্যায় করলে আবার তাকে ধরবে, আবার মুক্তির ব্যবস্থা হবে। একবার, দুইবার, তিনবার এইভাবে ধরলে শেষবার কিন্তু তার রক্ষা নাই। কিন্তু আল্লাহ তাআলা কত বেশি দয়া করে, আল্লাহ তাআলা কত বেশি আমাদেরকে মায়া করে। আমরা কত অন্যায় করি প্রতিনিয়ত, তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করেন না। আল্লাহ তাআলা একটু ঝাঁকুনি দিয়া দিয়া আমাদেরকে সিগনাল মারতেছেন, বান্দা সতর্ক হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখনই সময় সতর্ক হওয়া। আল্লাহ তাআলা ঝাঁকুনি দেয়, আল্লাহ তাআলা ঝাঁকুনি দিয়া দিয়া আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে, বান্দা
সোজা হয়ে যাও। পৃথিবীর জমিনে দেখবেন মানুষ অন্যায় করলে তাকে একবার সুযোগ দেয়, দুইবার সুযোগ দেয়, তিনবারের মতো তাকে কিন্তু আর সুযোগ দেওয়া হয় না। কিন্তু আমার আল্লাহ বান্দাকে এত বেশি মায়া করে, এত বেশি মোহাব্বত করে, আল্লাহ তাআলা বান্দাকে ডেকে ডেকে বলে, বান্দা তোরা এরকম আয় আয় আয়, আমি আল্লাহ তাআলার দরবারে ফিরে আয়, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ বলে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। এরে বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা কর, দিলটা উজাড় করে তওবা করে বলো, আল্লাহ জীবনে কত পাপ করেছি, কত অন্যায় করেছি, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করিয়া দাও। কোন বান্দা যখন দিল দিয়া তওবা করে, খাঁটি দিল দিয়া তওবা করে, আমার আল্লাহ ওই বান্দাকে সাথে সাথে নিষ্পাপ মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মাঝে একটি ঘটনা আসছে। বনি ইসরাইলের এক বৃদ্ধ লোক, যে সারা জীবনটা ভর শুধু গুনাহ করেছি, গুনাহ করে করে নিজের জীবনটা নষ্ট করে ফেলেছি। এখন গুনাহ করতে করতে যখন বয়স হয়ে গেছে, তার ভিতরে অনুশোচনা জাগ্রত হইল, আল্লাহ তাআলার ভয় জাগ্রত হইল। এক সময় সে তার সন্তানকে, কখন জানি আমি মারা যাই, কখন জানি মালাকুল মাউত আজরাইল চলে আসে, ও সন্তান আমি যদি মারা যাই তোরে কিছু ওসিয়ত করে যাই, ওসিয়ত গুলা তুই পূরণ করবি। ওসিয়ত গুলা কি? সন্তানকে বলতেছে, সন্তান আমি মারা যাওয়ার পরে আমার লাশটা কবরে দিবি না। কয় তাহলে কি করব? কয় আমার লাশটা শুকনা কাঠ জ্বালায়া, কনকনে আগুন দিয়া আমাকে এইরকম জ্বালায়া পরে ছাই ছাই করে ফেলবি। অতঃপর এই ছাইটাকে দুইটা ভাগ কইরা এক ভাগ এইরকম পানিতে বসায়া দিবি, আরেক ভাগ এইরকম বাতাসের ভিতরে উড়াইয়া দিবি। তাহলে আমি বাতাসের সাথে মিশে যাব, সমুদ্রের পানির সাথে মিশে যাব। মনে হয় আমার কোনো হিসাব হবে না, কারণ আমি গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলছি। এই চেহারা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে কিভাবে দাঁড়াবো? এই শরীর নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে কেমনে দাঁড়াবো? কিতাব প্রমাণ হয়, কিছুদিন পর ওই ব্যক্তিটা মারা যায়। মারা যাওয়ার পর তার ওসিয়ত অনুযায়ী সন্তান তাই করলো, শুকনা কাঠ জ্বালায়া পিতার লাশটা আগুনে ছাই বানায়া ফেললো। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া শুনিয়া যাও রে ভাই, সন্তান জ্বালায়া এই ছাইগুলা দুইটা ভাগ কইরা একটা ভাগ এইরকম বাতাসে উড়াইয়া দিল, আরেক ভাগ এইরকম ভাবে পানিতে মিশাইয়া দিল। সন্তান মনে করছে বাবার ওসিয়ত পূরণ করছি, কিন্তু আমার আল্লাহ ওই লোকটাকে এইরকম ভাবে যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, আল্লাহ বাতাসকে এইরকম অর্ডার করলেন, বাতাস এই বনি ইসরাইলের অমুক ব্যক্তির সমস্ত ছাইগুলো একত্র হয়ে যাও। পানিকে অর্ডার করলেন, পানি ওই ব্যক্তির ছাইগুলো একত্র করে দাও। আল্লাহ তাআলার হুকুমে তার ছাইগুলো একত্র হইয়া আল্লাহ তাআলা তাকে রূহ ফুকায়া এইরকম আল্লাহ তাআলার সামনে দাঁড় করাইলেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বান্দা তুই এইরকম অভিনয় কেন করলি? একটু আমাকে বল। কিতাবের ভিতরে আসছি, ওই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে মাথাটারে নত কইরা দিয়া কোনো কথা বলে না, শর্মিন্দা হইয়া লজ্জায় পড়ে এইরকম কেমন জানি চোখ বুজে আছে। আল্লাহ বলো, বান্দা
বলো বলো তুমি কেন এই কাজটা করছো? ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলতেছে, মালিক আমি জীবনে কোনো নেকের কাজ করি নাই, কোনো ভালো কাজ করি নাই, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমার দ্বারা সংগঠিত হয় না। এক সময় আমার ভিতরে অনুশোচনা জাগ্রত হলো, তোমার ভয় আমার ভিতরে জাগ্রত হলো যে এই চেহারা নিয়া, এই শরীর নিয়া আমি কিভাবে তোমার সামনে দণ্ডায়মান হব, কিভাবে তোমার সামনে দাঁড়াবো। এই জন্য আমি ভাবছিলাম আমার সন্তানকে ওসিয়ত করে গেছি, যখন আমাকে ছাই বানায়া পানিতে মিশায়া দিবে, আগুনে উড়াইয়া দিবে, বাতাসে উড়াইয়া দিবে, তখন মনে হয় আমার তোমার কাছে দণ্ডায়মান হওয়া লাগবে না। এই কথা চিন্তা করে ভেবে ভেবে আমি এই কাজটা করছি। আল্লাহ বলে, বান্দা তুই যেহেতু আমার ভয় দিলের ভিতরে জাগ্রত করছো, তুই গন্যায় পাপাচার করার কারণে যখন তোর ভিতরে এইরকম অনুশোচনা জাগ্রত হইছে, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাকে মুহূর্তে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ যুবক, এ বৃদ্ধ বাবাজিরা গো, হয়তো বয়স 60 হইছে, 50 হইছে, কারো 70 হইছে, তুমি আর কি গুনাহ করেছো? আসো আসো আসো, আল্লাহ তাআলার কাছে খাটি দিলে তওবা করো, বলো আল্লাহ ও দয়ার মালিক, জীবনে কত গুনাহ করেছি, ও মালিক আর জীবনে কোনো প্রকারের গুনাহ করব না। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও। সবাই বলি আমিন। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। সবাই বলি আমিন। আয় আল্লাহ জীবনে আর কোনো পাপাচারে লিপ্ত হব না, তোমার নাফরমানি করব না, তোমার হুকুম ছাড়ব না, তোমার রাসূলের সুন্নাহ ছাড়ব না। এর মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ চায় না একটা বান্দা জাহান্নামে হোক। কিতাবের ভিতরে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীদের দল, আমার আল্লাহ যতজন মানুষ বানাইছে ততটা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আল্লাহ তাআলা যতজন মানুষ বানাইছে ততটা কি জান্নাত বানাইছে? কথা যদি সত্য হয় তাহলে আবু জাহেলের জন্য কি একটা জান্নাত বানাইছে? আবু লাহাবের জন্য কি একটা জান্নাত বানাইছে? ফেরাউন নমরুদের জন্য কি একটা জান্নাত বানাইছে? আল্লাহর নবী বলে, হ্যাঁ তাদের জন্য একটা জান্নাত বানাইছে, কিন্তু তারা আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আমার আল্লাহ ওই জান্নাতগুলা তাদেরকে দিবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, তাহলে এই জান্নাতগুলা কাদেরকে দান করবে? আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবীদের দল, আমার যে সমস্ত উম্মতেরা এইরকম ভাবে মূল ডিউটি ঠিক রাখার পর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আবার কনকনে শীতের সময় গভীর রজনীতে ওইটা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইবি, রমজান মাসে এইরকম রোজা রাখার পরে আবার বাড়তি নফল রোজা রাখবি, মূল কাজ ঠিক রাখার পরে আবার নফল আমল করবি। কই অতিরিক্ত এই ওভার ডিউটি করার কারণে, অতিরিক্ত নফল আমলের কারণে আমার আল্লাহ ওই নমরুদের, ওই ফেরাউনের, আবু জাহেলের জান্নাতগুলা আমার ওই সমস্ত বান্দাদেরকে হাদিয়া হিসাবে ডাবল ডাবল উপহার দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জান্নাত পেতে রাজি আছেন তো সবাই? কারা কারা যদি হাত উঠান দি, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। হ্যাঁ, আমার এই ঘুমায় থাইকে থাইকে জান্নাত পাওয়া যাইব? কথা বলে না।
মূল ডিউটি ঠিক রাখার পরে ওভার ডিউটি করতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? দেখেন যারা গার্মেন্টসে চাকরি করে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত মূল ডিউটি, তারপরে 5টার পরে যা হবে এটা ওভার ডিউটি। কথা বলেন ঠিক কিনা? ওই 5টার পরে যা হবে ওগুলো আবার কিন্তু ঘন্টায় ওই মূল ডিউটি থেকে আরো অ্যাডভান্স টাকা, আরো ডাবল। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আমার আল্লাহকে ফিরাই দিবে না, আল্লাহ ফিরাই দিবে না। আর ওভার ডিউটি গভীর রজনীর আমলের অনেক দাম। কেমন দাম? একটা উদাহরণ দিলে বুঝবেন। নানুপুরের পীর সাহেব আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নানুপুর মাদ্রাসা চিনেন? আমি পড়াশোনা করছি হাটহাজারি। হাটহাজারি থেকে একটু সামনে গেলেই ফটিকছড়ি এলাকার নাম, ওই যে বান্ডারি কয় না দয়াল বাবা, ওই দয়াল বাবার মাজারের কাছেই এদিক দিয়ে নানুপুর মাদ্রাসা। ওই নানুপুরের যিনি মুরব্বী ছিলেন আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার লাইফস্টাইল, ওনার লাইফ স্টোরির মাঝে, ওনার জীবনের মাঝে পাওয়া যায় একদিন গভীর রজনীতে হুজুর তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন। তো তাহাজ্জুদ পড়তে পড়তে রাত্রে হয়তো খাবার দাবার একটু কম খাইছে, ক্ষুধা লাগা গেছে। তো তার মুরিদ যে ছিল, খাদেম ছিল, তারে বলতেছে, কই বাজান এই রাত্রে দেখো তো ঘরে কোনো খাবার আছে কিনা। তো তালাশ করে দেখে কোনো খাবার নেই। কত একটু খাবারের ব্যবস্থা করো। তো খাদেম দেখলো যে ওনার খানকার পাশেই একটা দোকান আছে, পাশেই একটি দোকান, ওই দোকান খোলা আছে কিনা। যায় দেখে যে অনেকগুলো দোকান সব বন্ধ, একটা দোকান খোলা। ওই দোকানে যায় বলতেছে, ভাই এইরকম কি আছে তোমার কাছে খাবারের? কলা আছে, রুটি আছে, চা আছে। তো একটা কলা দাও, একটা রুটি দাও, একটা চা দাও। দোকানদার বলে শর্ত আছে। কি শর্ত? কই দিনের বেলা চায়ের দাম 5 টাকা, কলার দাম 5 টাকা, রুটির দাম 5 টাকা। আর যেহেতু এখন অনেক রাত, এখন আর 5 নাই, এখন 10 10 10, 3 10 30। তখন ওই খাদেম বলতেছে, কয় দাও 30 টাকায় সই দাও। তো দেওয়ার পরে পরবর্তীতে টাকাও দিছে, রুটিও দিছে, কলাও দিছে, চাও দিছে। দোকানদার পরে জিজ্ঞাসা করলে, এগুলো এত রাত্রে কে খাবে, কার জন্য নাও? তখন বলতেছে, এগুলো আমাদের পীর সাহেব হুজুর খাবে। এই কথা শুই না দোকানদার জিহ্বায় কামড় দিচ্ছে, আয় হায় তাহলে আমি বেশি রাখছি। ওই সমস্যা নেই, থাক, এটা বইলে অনেক চই লাগেছে। কিন্তু খাদেম পীর সাহেবের হুজুরের দরজায় যায়া এরকম কেলকেলায় হাসতেছে, একটু আওয়াজ করে করে রুমে ঢুকতেছে আর এরকম মুস্কি মুস্কি হাসতেছে। তখন আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাকে এইরকম ডেকে ডেকে বলতেছে, বাজান তুমি হাসতেছো কারণ কি? কই হুজুর হাসতেছে অন্য একটা কারণে। কই বলো কি সমস্যা? তা আমি যখন দোকানে গেছি এইরকম ভাবে দোকানদার আমাকে বলতেছে এরকম দিনের বেলা 5 টাকা 5 টাকা, আর রাত্রে বেলা কি ডাবল 10 টাকা করে। তো এই কথা বলছে, আমি টাকা দিয়ে নিয়ে আসছি। আবার যখন জিজ্ঞাসা করছে এগুলা কার, আমি বলছি এগুলো হুজুরের। আপনার কথা শুই না সেই রকম জিহ্বায় কামড় দিছে, এই জন্য এই দৃশ্যটা মনে করে করে আমি হাসতেছি। তো এই কথা শুই না পীর সাহেব হুজুর আল্লামা জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। মুরিদ এখন আশ্চর্য। মুরিদ কইতেছে, হুজুর কেন সিজদায় পড়ছেন বুঝি না। ইতিহাস প্রমাণ হয় এইরকম আল্লাহর বান্দা অনেকক্ষণ পরে সিজদা থেকে উঠছে। সিজদা থেকে উঠে উঠে যখন মাথাটা উঠাইছে, এইরকম খাদেম বলতেছে, হুজুর আপনি সিজদায় পড়ছেন কেন? এর হাকিকত আমি বুঝলাম না। আল্লাহর ওলি জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কয় বাজান আমি এই জন্য সিজদায় পড়ছি, কয় দিনের বেলা সব মানুষগুলা জাগনা থাকে, জাগনা থাইকা সবাই একসাথে আল্লাহ তাআলার কাছে চায়। কথা বলেন ঠিক কিনা? কয় কেমন জানি আল্লাহ তাআলার রহমতের দরজায় সবাই যখন একসাথে চায় কেমন জানি বের লেগে যায়। আর এই গভীর রজনীতে আল্লাহ তাআলার কিছু প্যারা বান্দারা চায়, কয় দিনের বেলা যেই রকম রুটির দাম 5 টাকা, চায়ের দাম 5 টাকা, কলার দাম 5 টাকা, আর রাত্রেবেলা এইরকম একটু কষ্ট করার কারণে হয়ে গেল 10 টাকা। কয় আমি এই জন্য সিজদায় অবনত হলাম, আল্লাহ শুকর আদায় করছি। পৃথিবীর সমস্ত মানুষগুলো এখন ঘুমায়, পশু পাখিগুলা ঘুমায়, আমি আল্লাহ তাআলা শুকর আদায় করতেছি। এই গভীর রজনীতে আমি রাত্রেবেলা ওইটা আল্লাহর ইবাদত করতেছি, সিজদা করতেছি। অবশ্যই অবশ্যই দিনের দাম থেকে
রাত্রের আমলের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন যে তাহাজ্জুদ নামাজ পড়ু, তাহাজ্জুদের মাধ্যমে মাকামে মাহমুদ পাওয়া যায়। এই নবীর উম্মতের দল আল্লাহর নবীকে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা, হে কম্বলওয়ালা আপনি উঠেন, রাতের কিছু অংশে আপনি ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে আপনি দণ্ডায়মান হন, আপনি কিছু সময় ইবাদত করেন। এরে যুবক আল্লাহর গোলাম, এই বৃদ্ধ বাবাজিরা গো, এই শীতের মৌসুমে কিন্তু রাত্রে ইবাদত করা সহজ কথা, বলেন ঠিক কিনা? কারণ গরমকালে রাতে সময় থাকে অল্প, কিন্তু শীতকালে রাতটা অনেক বড় কথা, বলেন ঠিক কিনা? আপনি যদি রাত্রেবেলা এশার নামাজের আগে খানা খায়া এশার নামাজ পড়ে 8টা 9টার ভিতরে আপনি শুয়া যান, তাহলে 2টা 3টা বাজে আপনার জন্য ওটা সহজ কথা, বলেন ঠিক কিনা? গভীর রজনীতে উঠা আপনি যখন ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবেন, আর 2টা হাত উঠে বলবেন আল্লাহ মালিক, আমি এমক অমুক পাপ করছি, আয় আল্লাহ আমার পাপের খবর যদি আমার মা জানতো আমাকে সন্তান বলে পরিচয় দিত না, আমার ভাই জানতো আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দিত না, আমার বোন জানলে আমাকে ভাই বলে পরিচয় দিত না, আমার স্ত্রী জানলে আমাকে স্বামী বলে পরিচয় দিত না, আমার এলাকাবাসী জানলে আমাকে লাথি মাইরা তাড়া দিত। ও দয়ার মালিক, আপনি যেই রকম আমার গুনাহগুলা গোপন রাখছেন, কিয়ামতের মাঠে ওই মুসিবতের সময় আপনি আমার গুনাহগুলো সেইভাবে গোপন রাখেন। এইভাবে যখন আপনি আল্লাহর কাছে বলবেন, কিতাবের ভিতরে আসছে আমার আল্লাহ গভীর রজনীতে প্রথম আসমানে চইলা আসে, আয়েশা ডেকে ডেকে বান্দাদেরকে বলে, বান্দা তোমাদের কার কি প্রয়োজন চাও, কার এই রকম খানার প্রয়োজন খানা চাও, কে অসুস্থ চাও আমি সুস্থ করে দিব, কে অভাবী চাও আমি অভাব মোচন করে দিব, কে ঋণগ্রস্ত চাও আমি ঋণ পরিশোধ করে দিব, কার কি প্রয়োজন চাও, চাইতে দেরি আমি আল্লাহ তাআলা দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই। সারা পৃথিবীর সমস্ত মাখলুক যদি একসাথে আল্লাহ তাআলার কাছে চায়, বলে আল্লাহ আমার এটা প্রয়োজন, আমার ওটা প্রয়োজন, আমার এটা প্রয়োজন, সবাই যদি একসাথে চায় আর আল্লাহ যদি সবার চাহিদা একসাথে পূরণ করি, কিতাবের ভিতরে আসছে আল্লাহর খাজানায় তিল পরিমাণ জাররা পরিমাণ কমতি হবে না। আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। এ মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা করো, খাটে দিলে তওবা। কই তওবার কারণে মানুষের ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা।
আল্লাহ বলে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের নিকট তওবা করো, ইস্তিগফার করো। আমরা ইস্তিগফার করব কার কাছে? তওবা করব কার কাছে? কয় তিনি সবচাইতে বড় ক্ষমাশীল, বড় দয়ালু। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কয় তওবা করলে কি লাভ? আল্লাহ বলে কোরআন শরীফের মাঝে সূরা নূহের মাঝে বলেন, কয় তোমরা যারা তওবা করবা, তোমাদের যদি বৃষ্টির প্রয়োজন হয় আমি আল্লাহ বৃষ্টি দিব, তোমাদের যদি সম্পদের প্রয়োজন হয় সম্পদ দিব। তওবা করলে কয় তোমাদের যদি এই রকম ভাবে সন্তান সন্ততির প্রয়োজন হয় কয় আমি সন্তান দিব, তোমাদের ফসল আদির প্রয়োজন হয় আমি ফসল আদি দিব, তোমাদের পানির প্রয়োজন হয় আমি খাল বিল তৈরি করে দিব। এই জন্য কিতাবের ভিতরে আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার আসনে, ওনার সময় একবার দুর্ভিক্ষ দেখা দিল। সমস্ত সাহাবায়ে কেরাম আয়েশা ওনার কাছে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি একটু সমস্ত সাহাবীদেরকে জমা করে বাহিরে এসে একটু আল্লাহর কাছে দোয়া করেন। তিনি সমস্ত সাহাবায়ে কেরামকে মাঠের মধ্যে আইনা তিনি আল্লাহ তাআলার কাছে দুই হাত তুইলা শুধু ইস্তিগফার পড়তেছেন, শুধু ইস্তিগফার পড়তেছেন, ইস্তিগফার পড়তেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম দোয়া শেষে আমিরুল মুমিনিন বলে বলে জিজ্ঞাসা করতেছে, আপনি শুধু ইস্তিগফার করছেন, আপনি কি অন্য কোনো দোয়া এরকম করেন না? কারণ কি? তিনি তখন বললেন, ও সাহাবীদের দল, তোমরা কি দেখো না আমার আল্লাহ সূরা নূহের মাঝে এই আয়াতগুলো পড়ে পড়ে শোনাইছেন। আল্লাহ বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। কিতাব প্রমাণে হয় যে এইরকম হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওনার কাছে এইরকম এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, হুজুর এইরকম বৃষ্টি না আসার কারণে ফসল নষ্ট হয়ে যায়, এখন কি করব? তিনি বললেন, যাও তুমি ইস্তিগফার করো। আরেক ব্যক্তি আয়েশা বলতেছে, হুজুর আমার সংসারে অভাব, আমি কি আমল করব? ইনি তিনাকেও বললেন, তুমিও যাও ইস্তিগফার করো। আরেক ব্যক্তি আয়েশা বলতেছে, হুজুর আমার এই রকম সন্তান নাই, আমি এখন আল্লাহ তাআলার কাছে কি দোয়া করব? কয় যাও তুমি ইস্তিগফার করো। আরেক ব্যক্তি আয়েশা বলতেছে, হুজুর আমার এইরকম অভাব মোচন হয় না, আমি কি দোয়া করব? কয় যাও তুমিও ইস্তিগফার করো। এই কথা বলার যখন শেষ হইল, লোক গইলা চইলা গেল। উনার খাদেম বলতেছে, হুজুর চারজন ব্যক্তি আসছে, চারটা প্রশ্ন করছে, চারজনের চার রকমের সমস্যা, কিন্তু আপনি সবাইকে ইস্তিগফারের কথা বললেন, সমাধান একটাই দিলেন, কারণ কি? তিনি বললেন, তুমি কি পড়ো নাই আমার আল্লাহ বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। কারণ এখানে আল্লাহ বলছেন, তোমার বৃষ্টি প্রয়োজন তাহলে ইস্তিগফার করো, তোমার সম্পদ প্রয়োজন ইস্তিগফার করো, তোমার সন্তান প্রয়োজন তাহলে ইস্তিগফার করো, তোমার অভাব অনটন তাহলে ইস্তিগফার করো। এক কথায় যত সমস্যা আছে তুমি ইস্তিগফার করো। ইস্তিগফারের মাধ্যমে আমার আল্লাহ সব সমস্যা সমাধান করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহর নবী বলে, হে মানুষ সকল, তোমরা বেশি বেশি তওবা করো, কেন না আমি নবী দৈনিক 100 বার ইস্তিগফার করি। নবীজি কয়বার করেন?
আমরা জানি সমস্ত নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। তাহলে ইস্তেগফার কেন করলেন? কয় নবীদের ইস্তেগফারের মাধ্যমে নবীদের মর্তবা আল্লাহ আরো বাড়িয়ে দেন। 1-2 নাম্বার কারণ, নবী ইস্তেগফার করে করে তাম পৃথিবীর উম্মতদেরকে শিখায় গেলেন, উম্মত আমি যদি নবী হয়ে দৈনিক ইস্তেগফার 100 বার করি, তাহলে তোমাদের তো আরো বেশি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা সবাই বনি আদম নবীরা সারা সবাই ভুল করে, গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আল্লাহর নবী জানায় দেন, আল্লাহর নবী বলেন সমস্ত বনি আদম ভুল করে, কিন্তু এই ভুলকারীদের মাঝে আবার উত্তম ভুলকারী হলো তারা যারা ভুল করার সাথে সাথে তওবা করে। ভুল হবে, আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষকে এমন একটা নফস দান করছে যে মানুষ ভালো কাজ করারও যোগ্যতা রাখে, মন্দ কাজ করারও যোগ্যতা রাখে। যার সব ভুল সে হলো শয়তান, যার কোনো গুনাহ নাই, গুনার স্বাদও বোঝে না, মজাও বোঝে না, সে হলো ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ মানুষকে গুনার মজাও বোঝার যোগ্যতা দিছেন, আবার সাজা বোঝারও যোগ্যতা দিছেন। এই জন্য হিসাব মানুষেরই হবে, মানুষই ভুল করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তো বলতেছিলাম সমস্ত বনি আদম ভুল করে, কিন্তু এই ভুলকারীদের মাঝে তারা হলো উত্তম, যারা এইরকম ভুল করার পরে সাথে সাথে তওবা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দোস্ত, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দৈনিক ইস্তেগফার করবেন কিনা? বড় বড় বুজুর্গরা দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফারের আমল দেয়। দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার করবেন। রাজি আছেননি? কারা কারা রাজি? 2টা হাত উঠে আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, লিল্লাহি তাআলা। আল্লাহর নবী বলে, উম্মত এইরকম দৈনিক কমপক্ষে তোমরা 100 বার ইস্তেগফার করো। কেননা আমি নবী 100 বার ইস্তেগফার করি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইস্তেগফার আমরা কেমনে করব? ইস্তেগফারের অনেকগুলো সূরত রয়েছে। ছোট্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি আরেকটু পড়ি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সরদার, যেই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে আল্লাহর নবী বলেন, কেউ যদি সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, ওই ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করে, তাহলে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই ব্যক্তি যদি সকাল হওয়ার আগে মৃত্যুবরণ করে, আমার আল্লাহ তার জন্য জান্নাত অবধারিত করে রাখছেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, সাইয়্যিদুল ইস্তিগফার খলাকতানি। আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন, আয় আল্লাহ, ও মালিক, আপনি আমার রব, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম। ও মালিক, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ তাআলার কাছে এই কথা বলবেন। তো ভাইরা আমার, ইস্তিগফার করলে
চারটা লাভ। এক নাম্বার, আল্লাহর রাসূল বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, যে ইস্তিগফার করবে সে আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ হলো রাসূলের শানের শব্দ। আপনারা জানেন আল্লাহর নবীকে বলা হয় হাবিবুল্লাহ, ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ, মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, ঈসা নবীকে বলা হয় রূহুল্লাহ। এই শব্দগুলোর আলাদা আলাদা অর্থ আছে, আলাদা আলাদা কদর আছে। কয় খলিলুল্লাহ মানে ইব্রাহিম নবী আল্লাহর জন্য সব কিছু করছেন, আল্লাহর জন্য আগুনে ঝাঁপায়া পড়ছেন। আল্লাহ অর্ডার করছেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এটা প্রমাণ হয় আল্লাহর ওয়ার্ডারের সাথে সাথে আগুন কেমন জানি ইব্রাহিমের জন্য, ইব্রাহিম নবীর জন্য এয়ার কন্ডিশনে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু প্রকান্তরে হাবিবুল্লাহ আল্লাহর নবীর শানের শব্দ। হাবিবুল্লাহ হলো আল্লাহ যার জন্য সবকিছু নিজে করতে পারেন। ওই তায়েফের ময়দানে যখন দুশমনেরা আল্লাহর নবীকে আঘাত করলেন, আল্লাহর নবী ব্যথায় জর্জরিত, এমন সময় আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে পাঠিয়ে দিছে, ও জিব্রাইল যাও আমার নবীকে যায়া বলো, নবী যদি এদের জন্য বদদোয়া দেয় দুই পাশের পাহাড় চাপা দিয়া এই তায়েফবাসীদেরকে ধ্বংস করা হবে। নবী বলতেছে না, এরা আমাকে চিনে নাই, বোঝে নাই, এই জন্য এরাই অন্যায় করছে। এদেরকে যদি এইরকম আযাব দিয়া মেরে ফেলা হয় তাহলে আমি কার কাছে কালিমার দাওয়াত দেব? আল্লাহু আকবার। তার মানে নবীর জন্য আল্লাহ সব কিছু করতে রেডি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই শব্দের ব্যাখ্যা হলো হাবিবুল্লাহ। কয় যেই ব্যক্তি তওবা করে সে এক নাম্বার আল্লাহর পেয়ারা আত্তাইবু হাবিবুল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওই ব্যক্তি সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তিন নাম্বার, ওই ব্যক্তির সমস্ত জিম্মাদার আমার আল্লাহ হয়ে যাবে। আল্লাহ যদি কারো জিম্মাদার হয় তার কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? চার নাম্বার, কয় যেই ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলা বলেন এরে নবীর উম্মত, আল্লাহ তাআলা এইরকম ওই ব্যক্তিকে মৃত্যুর সময় জান্নাতটা দেখায়া দেখায়া তার রূহ কবজ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছো, এই কথার উপর ইস্তেকামত থেকেছো, অটল থেকেছো, অবিচল থেকেছো, কয় তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমার আল্লাহ কয় মৃত্যুর সময় ফেরেশতা পাঠায়া কয় জান্নাতটা তার সামনে তুইলা ধরবে। জান্নাত দেখে দেখে হাসতে হাসতে কালিমা পড়তে পড়তে তার মৃত্যুবরণ হবে। সুবহানাল্লাহ। এমন মৃত্যু আপনারা সবাই চাননি? এমন মৃত্যু সবাই চাননি? কারা কারা চান? দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ গো আমাদের সবার হাত দুখানাকে তুমি কবুল করে নাও। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইয়ের আমার, আসলে আমি বসছি, পুরো 1 ঘন্টা হয়েছে, ভাইজান চলে আসছে, তোর আবহাওয়া খুব বেশি সুবিধা না, আলোচনা আরেকটু পুরা শেষ হয় না, অগোছাল আলোচনা, ভাঙ্গা ভাঙ্গা কিছু কথা বলেছি তো